আসসালামু আলাইকুম কলজার ভাইয়েরা বোনেরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল এসে পড়ছি নতুন একটা ব্লগ নিয়ে। এই যে দেখেন শীতের এই দুধ চিতই পিঠা। কারা কারা এই আজকের না, এবছরের শীতে কারা কারা এই পিঠা খাইছেন জানাবেন প্লিজ। আর আমরা কিন্তু আজকেই প্রথম খাইলাম। এই যে আজকে ডিসেম্বর মাসের প্রায় 13-14 দিন চলে যেতেছে, আজকে প্রথম খাইলাম এই দুধ চিতই পিঠাটা। তো এটা কিন্তু আমাদের বাসায় বানানো হয় নাই, খালা দিয়ে গেছে সকালবেলা আইসা। তো 3 ছেলেরে নিয়া আর আমি মিলা খাইতে বসে পড়ছি এই দুধ চিতই পিঠা। বড় ছেলে নাই, ও প্রাইভেটে চলে গেছে, তাই 3 মা ছেলে মিলা খাইতেছি। 3 মা ছেলে না, কি যে বলি আমি, 4 মা ছেলে। 3 ছেলে আর আমি, তো 4 জন তো হইলাম, মিলা খাইতেছি। এই যে একজন একবার মুখে নিয়ে ফালাই দিয়া ওই যে উপর হয়ে শুয়ে রয়েছে, আরেকজনের মুখে নিয়ে খেলতেছে, মুখই নড়ে না, খাইলই না পিঠাটা। তো আমি মা, আমার মনে কি আর মানে, আমার বাচ্চারা না খায়া থাকলে আমার তো ভালো লাগে না। আমি না খায়া থাকলে চলে, আমার ছেলেরা না খায়া থাকলে তো আমার চলে না। তো ওদেরকে খাওয়ানোর আরেকটা প্রচেষ্টা আমার। তো যাই একটা ডিম পুষ কইরা নিয়ে আসছি ভাত নিয়ে, যে যদি একটু খাওয়ানো যায় এই আশা কইরা। তো বিসমিল্লাহ বইলা দিয়ে দিলাম একজনের মুখে। উনি আগেই বলতেছে খাবে না, শুধু একটু ডিম খাবে। এই যে আব্দুল রহমান বলতেছে ডিম খাবে, শুধু একটু, খাবে না, অথচ পেটে কিন্তু কিচ্ছু নাই। এই যে একজনের মুখে দিলাম, দেখেন কত মানে এক নলা খাইবো কি না খাইবো এরকম একটা অবস্থা। এই যে উনি ডিম চিরা নিয়ে মুখে দিতেছে, আর এমন এমন হাব ভাব করে যেন কত দিন ধরে যে না খাইয়া আছে, আর খাবার পাইলেই মনে হয় ঝাঁপাইয়া পড়বো, কিন্তু একবারের বেশি 2বারও একজনও মুখে নিতে চায় না, এরকম শুরু করছে। তো আজকে দুপুর না সরি, সকালবেলা এই যে খাওয়াইতেছিলাম, হাসান শুধু 3-4 বার মুখে নিছে। ওই যে দেখেন একটু আগে যে ভাত মুখে নিছে, সে কিছুক্ষণ ভাত মুখে রাইখা এখন এই যে ফালাই দিছে। ফালাই দিয়ে এখন আমারে পরিষ্কার করতে বলতেছে। ফালাই দিছে ঠিক আছে, কিন্তু ওটা এখনই ওটা পরিষ্কার করে দেওয়া লাগবো। ওইটা নোংরা নিয়ে সে থাকবেই না, আমারে বারবার আঙুল দিয়ে দেখাই দিতেছে যে এটা পরিষ্কার করা লাগবো। কি করছে, আরেকজনে একটু করে ডিম চিরা নিয়ে মুখে দিতেছে আর সইরা যাইতেছে, ভাবতেছে আমি যদি আবার বকা দেই, এটা ভাবতেছে। তো অনেক কষ্ট কইরা আব্দুল রহমান রে কয়েক নলা ভাত আর কি খাওয়াই দিলাম, ওদেরকে খাওয়াইলাম ছাই, আর আমারই খাওয়া লাগলো এই ভাতগুলা। হাসান শুধু একটু 3-4 নলা ভাত সুন্দর করে খাইছিল। তারপরে আবার ছেলে আসছে বড়টা, ওরে কি দিয়া ভাত খেতে দিব, ওর জন্য আবার এই যে আরেকটা ডিম ভাজি করে দিলাম পেঁয়াজ মরিচ দিয়া। ও পছন্দ করে না, তো ওর জন্য আজকে প্লেটটা আপনাদেরকে দেখাই কিভাবে করতেছি। এই যে সাদা ভাত নিলাম, ভাত নেওয়ার পরে আজকে ভাজি করা হয়েছে শীতের সবজি, সিম, আলু আর ফুলকপি দিয়ে ভাজি। এই ভাজিটা কিন্তু আমার অনেক পছন্দ। আমার ছেলে কি করব খাইব কতটা আমি জানি না, কখনো কখনো ওর পছন্দ, কখনো কখনো বলে যে পছন্দ না, মানে ওর পছন্দ চেঞ্জ হইতে থাকে। এই বলে যে এটা রান্না করছো খুব মজা হয়েছে, আবার এটা করো, আরেকদিন রান্না করলে বলবো কি এটি রাঁধছো কি, আমি খাই। তো এখানে ছিল একটা ডাল, মুসুরির ডাল রান্না করা হয়েছে ধনিয়া পাতা দিয়া। এটা পাতলা ডালও না, আবার ভুনা ডালও না, একটা ঘন টাইপের একটা ডাল রান্না করা হয়েছে ভাজি দিয়া খাওয়ার জন্য। তো আমার ছেলে নবাবজাদা এইগুলো দিয়া খাবেন না, তার জন্য আমাকে আবার ডিম ভাজি করতে হইলো। তো ডিম ভাজি করে দিলাম, দিয়া প্লেটে ভাত দিয়ে দিলাম, সব কিছু দিয়ে সাজাই দিলাম। এখন আবার এখানে চুলাপাড়ে এসে দেখি কি, আমার যে ছোট 2টা আন্ডা বাচ্চা আছে না, তো সুজি খাওয়া লাগে, সুজি নেই। তো এখানে বসাই দিলাম আবার সুজি। এখানে ওরা সুজি, আর ওরা কিন্তু গায়ের দুধ দিয়ে খায়, কোনো কৌটার দুধ আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই না। সুজিটা রান্না করে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।